এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। ৬টি কালো গোলমরিচ। এই ৬টি কালো গোলমরিচ আপনি পুড়িয়ে দিন আপনার বাড়ির ভেতরে এই জায়গাতে। এই ৬টি কালো গোলমরিচ যখন আপনি আপনার বাড়ির ভেতরে একটি নির্দিষ্ট স্থান সেইখানে যখন আপনি পুড়িয়ে ফেলবেন, আপনার ভাগ্যে চমৎকার হওয়া শুরু হবে। ৬টি কালো গোলমরিচ আপনার ভাগ্য থেকে, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সকল কিছু শেষ করে দেবে। আপনার জীবনে লেগে থাকা বিভিন্ন সমস্যাগুলিকে দূর করবে এই ৬টি কালো গোলমরিচ দ্বারা যখন আপনি এই মহা প্রতিকারটি করবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। দেখুন, একজন মানুষ তার জীবনে যত ধরনেরই দুঃখ কষ্ট পায়, তার সর্বপ্রথম কারণ হচ্ছে যে তার কর্মফল। মানুষ যেমন কর্ম করবে তেমনি সে জীবনে সেই ফল পাবে। যদি মানুষের দ্বারা যদি খারাপ কর্ম খুব বেশি হয়ে থাকে, তাহলে তার জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি পরিমাণে থাকবে। যদি মানুষ তার জীবনে ভালো কর্ম করে থাকে, তাহলে তার জীবনে সুখ শান্তি অনেক বেশি পরিমাণে থাকবে। অনেক সময় আমরা জেনে না জেনে আমাদের দ্বারা অনেক ভুল হয়ে থাকে, অনেক তেমন কিছু কর্ম হয়ে থাকে যে কর্মের শাস্তি আমাদের এই জীবনে পেতে হয়। তো কর্ম ভুল করে থাকলে তার প্রায়শ্চিত্ত করা যায় এবং তার প্রায়শ্চিত্তর সর্বপ্রথম যে উপায় হচ্ছে সেটি হচ্ছে আপনি ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরের ভক্তি করা, ভগবানকে ডাকা। তার উপরেও আপনি কিছু প্রতিকার আছে যে প্রতিকারের দ্বারা আপনি আপনার সেই কর্মের খারাপ কর্মের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন। আমাদের খারাপ কর্মের দ্বারা আমাদের গ্রহ খারাপ হয়ে থাকে, এই কথা আপনি অবশ্যই মনে রাখবেন। যদি আপনি কর্ম খারাপ করছেন তাহলে আপনার গ্রহগুলিও খারাপ হবে। গ্রহ যখন খারাপ হয় তার যা ফল, সেই ফল আপনাকে পেতেই হবে। তো গ্রহকে ভালো করার জন্য আপনাকে এই প্রতিকারগুলি করতে হবে। বিভিন্ন প্রতিকার রয়েছে বিভিন্ন গ্রহের, সেই প্রতিকারগুলির সাহায্যে আপনি আপনার গ্রহকে আপনি স্ট্রং করতে পারেন, আপনি শক্তিশালী করতে পারেন। মানুষের জীবনে যখন মানুষ শনির পীড়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে, শনি কষ্টে যখন মানুষ ভোগে, বা শনির যখন মহাদশা যদি কারোর ভাগ্যে চলতে থাকে, কারোর জীবনে চলতে থাকে, তাহলে সেই মানুষের জীবনে অনেক কষ্ট হয়। সেই মানুষের জীবনে কষ্ট একের পর এক চলে আসে। একটি কষ্ট শেষ হতে না হতে আরেকটি প্রবলেম, আরেকটি সমস্যা তার সামনে এসে দাঁড়িয়ে যায়। এমন হয়ে থাকে যে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে এবং জীবনের কোনো কাজ তার সম্পূর্ণ হয়ে ওঠে না। প্রতিটি জায়গায় সে অসফলতার মুখ দেখতে হয় তাকে। এর উপরেও তাকে বিভিন্ন জায়গায় অসম্মানিত হতে হয়, তার আর্থিক লোকসান হয়, তার জীবনে থাকা প্রতিটি জিনিস একের পর এক শেষ হতে থাকে। বাড়িতে অশান্তি, বাড়িতে সুখ শান্তি একেবারেই চলে যায়। তো যদি শনিকে সন্তুষ্ট করতে হয় তাহলে আপনাকে কিছু প্রতিকার করতেই হবে। দেখুন, শনিকে সন্তুষ্ট রাখা অত্যন্ত দরকার। যারা শনির পীড়াতে আক্রান্ত, যাদের জীবনে শনির দশা চলে, শনির ৭.৫, শনির ঢাইয়া, তাদেরকে বহু কষ্ট করতে হয়। তো যদি আপনার উপরও যদি শনির পীড়া চলছে, যদি শনিদেব আপনার উপর ক্ষেপে আছেন, আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছেন, তাহলে আপনি শনিদেবকে আপনি আরাধনা করুন, শনিদেবকে পুজো করুন, শনির নাম নিন, শনির চালিসা পাঠ করুন, শনি মন্দিরে আপনাকে যেতে হবে। এই কাজগুলিকে করুন, দেখবেন আপনার ভাগ্যে চমৎকার হওয়া শুরু হবে। শনিদেব শুধু মানুষের জীবন থেকে কেড়েই নেয় না, শনিদেব যখন দেওয়া শুরু করে আপনার ভাবা চাইতে অনেক বেশি আপনি পেয়ে যাবেন। শুধু শনিদেবকে সন্তুষ্ট করুন, শনিদেবকে প্রসন্ন করুন। শনির নাম শুনলেই অনেকেই ভয় পেয়ে যায়। শনির নাম শুনলে ভয় পাওয়ার কিছু নেই, শনিদেবকে সন্তুষ্ট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি প্রতিকারের কথা বলবো। এই 3টি প্রতিকার আপনারা অবশ্যই করুন। এই 3টি প্রতিকার যখন আপনি করবেন, দেখবেন আপনার ভাগ্যে একের পর এক চমৎকার হওয়া শুরু হবে। আপনার ভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্য হবে, জীবনে আপনি
সেই জিনিসগুলিকে পাবেন যে জিনিসগুলির জন্য আপনি আশা করছিলেন, যে জিনিসগুলির জন্য আপনি স্বপ্ন দেখছিলেন, সে প্রতিটি জিনিস আপনার ভাগ্যে চলে আসবে। তো যদি আপনার জীবনে দুঃখ কষ্ট আছে, যদি মনে করবেন যদি আপনার জীবনে দুঃখ আছে, যদি আপনার জীবনে কষ্ট চলছে, দুঃখ এবং কষ্ট আপনার জীবন থেকে যাচ্ছে না, আপনার প্রতিটি দিন আপনার অনেক কষ্টে পার হয়, আপনার কোনো কিছুই ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কারোর কোনো আপনার তেমন মানুষের সমাগম যেখানে খুব বেশি হয় সেখানে যেতে ভালো লাগে না, আপনার জীবনে দুঃখ ছাড়ছেই না, পকেটে টাকা নেই, জীবনে দুঃখ শুধু পকেটে টাকা থাকা বা না থাকার জন্য হয় না, অনেক সময় অনেক কারণে মানুষের জীবনে দুঃখ চলে আসে। কারোর সংসারের দিক থেকে দুঃখ, কারোর কাছে হয়তো অনেক টাকা আছে কিন্তু তার জীবনে এমন একটি দুঃখ, এমন একটি কষ্ট আছে যেই দুঃখ এবং কষ্ট তাকে একেবারেই ভিতর থেকে শেষ করে দিচ্ছে। যদি তেমন কোনো দুঃখ কষ্ট আপনার আছে, এই উপায়টিকে অবশ্যই করুন, অনেক প্রভাবশালী এই উপায়টি। শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। আপনাকে কি করতে হবে? শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পর আপনি স্নানাদি করার পর আপনি একটি বাটি নেবেন, একটি বাটি বা একটি পাত্র আপনি নিয়ে নিলেন, সেখানে আপনি সর্ষের তেল রাখবেন। সর্ষের তেল রাখার পর আপনি সেই সর্ষের তেলে আপনার মুখের ছবিটি আপনি দেখবেন, সম্পূর্ণ মুখের ছবিটি আপনি দেখবেন। যেভাবে আমরা আয়নাতে নিজেকে দেখি তেমনি আপনি মুখের ছবিটি আপনি সেই সর্ষের তেলের মধ্যে আপনি দেখুন। দেখার পর আপনি কিছু মুদ্রা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, কিছু যতটুকু আপনার সামর্থ্য আছে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এমন কিছু মুদ্রা আপনি সেই সর্ষের তেলে আপনি ফেলে দিবেন। আপনার সর্বপ্রথম আপনার ছবিটি দেখে, চেহারা ছবিটি দেখে আপনি সেখানে এটি ফেলে দিবেন। ফেলার পর আপনি সোজা সেই পাত্রটি নিয়ে আপনি শনি মন্দিরে চলে যাবেন, সোজা শনি মন্দির চলে যাবেন। শনি মন্দিরে গিয়ে সর্বপ্রথম, শনি মন্দিরে আমরা অনেক তেমন ভিখারি দেখতে পাই, দরিদ্র ব্যক্তি দেখতে পাই, তাদেরকে সেই পাত্র সহিত, সেই পাত্রে তেল আছে, কিছু পয়সা আছে, সেই সম্পূর্ণ জিনিসটি তাদেরকে আপনি দান করুন, সম্পূর্ণ জিনিসটি আপনি দান করুন। দান করার পর আপনি শনি মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলে, সেখানে একটু তিল দিয়ে দিবেন, কালো তিল, এবং সেখানে দাঁড়িয়ে আপনি শনি চালিসা আপনি সেখানে দাঁড়িয়ে পাঠ করুন। শনি চালিসা আপনার জীবনে যে কোনো ধরনেরই কষ্ট থাকুক না কেন, যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন, তার সমস্যার, আপনার জীবনে যে সমস্যা আছে সেই সমস্যাটির সমাধান আপনি পাবেন, আপনার মন শান্ত হবে, আপনার সেই কষ্টগুলি নিবারণের জন্য আপনি রাস্তা পেয়ে যাবেন। এই কাজটিকে অবশ্যই করুন। এরপর হচ্ছে, যদি কোনো একটি জিনিসের প্রতি আপনি আশাবাদী হয়ে আছেন, কোনো একটি জিনিসের প্রতি আপনার স্বপ্ন আছে, আশা আছে, আপনার অনেক দিনের একটি পুরনো স্বপ্ন, যে স্বপ্নটিকে আপনি সত্য করার জন্য আপনি অনেক চেষ্টা করছেন সে স্বপ্নটিকে পূরণ করার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে আপনি তাতে সফল হতে পারছেন না আপনার স্বপ্নটিকে। তা একটি ধরুন আপনার চাকরির জন্য হতে পারে, একটি 2 চাকা কোনো বাহনের জন্য হতে পারে, একটি বাড়ির জন্য হতে পারে, বা বাড়িতে কোনো তেমন বিবাহিত যোগ্য কোনো ছেলে বা মেয়ে আছে, বা আপনার তেমন একটি কোনো ব্যবসা ভালো করার জন্য, তেমন অনেক কিছু আপনার স্বপ্ন হতে পারে। খুব যে স্বপ্নটি আপনার জন্য অনেক বড়, যে মনোকামনাটি আপনার জন্য অনেক বড়, তো সেই ক্ষেত্রে কি করবেন? শনিবারে সন্ধ্যার সময় আপনি কোনো বট গাছের নিচে চলে যাবেন, সেখানে আপনি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তিলের তেলের প্রদীপ জ্বালানোর পর আপনি সেখানে দাঁড়িয়ে ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটিকে জপ করবেন, এবং ওম নমঃ শিবায়, অর্থাৎ শনিদেব এবং মহাদেবকে আপনি স্মরণ করবেন। এই 2টি মন্ত্র আপনি জপ করুন এবং শনিদেব মহাদেবকে আপনি স্মরণ করুন। আপনার মনোকামনা, যার জন্য আপনি চেষ্টা করছেন, সেই মনোকামনা আপনার পূর্ণ হবে। যদি আপনার হাতে টাকা থাকছে না, আপনার পকেটে টাকা থাকছে না, আপনার বাড়িতে তেমন কোনো একটি সমস্যা হয়ে গেছে, বা বাড়িতে আপনি ভাবছেন যে আপনার বাড়িতে কিছু খারাপ শক্তি আপনার বাড়িতে চলে এসেছে, কিছু নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে অনেক
হয়ে গেছে, যার দরুন আপনার ব্যবসা লস, আপনার বাড়িটিতে প্রবলেম ইত্যাদি বহু ধরনের। অর্থাৎ আপনার জীবনে হঠাৎ করে জীবনটি নষ্ট হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার ভালো চলছিল, হঠাৎ করে কিছু এমন হয়ে গেছে যে চারদিক থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে গিয়ে, চারদিক থেকে আপনি কিছু করতে পারছেন না, আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার কোথায় গেলে সেখানে আপনি তেমন সম্মান পাচ্ছেন না, বাড়িতে সারাদিন হই হাল্লা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম, এই সব যদি হয়ে থাকে, এই ধরনের যদি কোনো প্রবলেম আপনার বাড়িতে আছে, যদি ভাবছেন যে আপনার ভাগ্যটি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আপনার ভাগ্যে হঠাৎ করে কোনো একটি প্রবলেম হয়ে গেছে, তেমন যদি ভাবছেন, তাহলে শনিবারে কি করবেন, আপনি একটি মাটির প্রদীপ নেবেন। একটি মাটির প্রদীপ নিয়ে সেখানে আপনি একটি কর্পূরের টুকরো রাখবেন এবং 6টি কালো গোলমরিচ সেখানে রাখবেন। 6টি কালো গোলমরিচ আপনার বাড়ির ভেতরে যে কোনো কোণে, যে কোনো রুমের যে কোনো কোণায় আপনি সেটিকে জ্বালিয়ে দিবেন এবং তার থেকে যে ধোঁয়াটি বের হবে, সেই ধোঁয়াটি সম্পূর্ণ বাড়ির ভিতর, প্রতিটি রুমের ভিতর সেই ধোঁয়াটিকে নিয়ে যান। সেই ধোঁয়ার গন্ধ, সেই ধোঁয়া প্রতিটি বাড়ির ভেতর আপনার। এবং যখন আপনি এই কাজটি করবেন, সেই সময় আপনি শনিদেব এবং মহাদেবকে আপনি স্মরণ করবেন, যদি হয় আপনি তাদের মন্ত্র উচ্চারণ করবেন। এই কাজটি করুন। আপনার জীবনে যদি কোনো ধরনের নেগেটিভ শক্তি, কোনো অশুভ শক্তি আপনার বাড়ির ভিতর আছে, যার দরুন আপনার হঠাৎ করে জীবনে অন্ধকার নেমে চলে আসছে, সেই জিনিসটি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। দেখবেন বাড়িতে সুখ শান্তি আনন্দময় পরিবেশ, আপনার জীবনে আনন্দময় পরিবেশ, আপনার পকেটে টাকা ভর্তি হবে, আপনার ব্যবসা ভালো হবে। এই কাজটিকে করুন। যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর ভক্তি, আস্থা, বিশ্বাস অবশ্যই রাখবেন। মনে যদি সংকোচ সন্দেহ থাকে তাহলে সে প্রতিকার করতে যাবেন না, তাতে আপনি ভালো ফল হয়তো নাও পেতে পারেন। তাই মনে ভক্তি, আস্থা, বিশ্বাস রেখে প্রতিকারটি করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।